জোভান আয়শার নাটকের ঝড়। ট্রোলের তোপে আর সহ্য করতে না পেরে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন আয়শা খান। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। বিনোদন জগতের অন্তর্মহলের আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনে, বিশেষ করে টেলিভিশন এবং ইউটিউব নির্ভর নাটক পাড়ায় এমন এক অনাকাঙ্ক্ষিত ঝড় উঠেছে যা সাধারণ দর্শক, সমালোচক এবং খোদ অভিনয় শিল্পীদেরও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। একসময় বাংলাদেশের নাটক মানেই ছিল সুস্থ বিনোদনের এক অনবদ্য মাধ্যম, যা পরিবারের ছোট থেকে বড় সবাই একসাথে ড্রয়িং রুমে বসে উপভোগ করতে পারতেন। 90-এর দশক বা তার পরবর্তী সময়ের নাটকগুলো আমাদের সামাজিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং সুস্থ হাস্যরসের এক চমৎকার প্রতিচ্ছবি ছিল। হুমায়ুন আহমেদ বা সেই সময়কার স্বনামধন্য নির্মাতাদের নাটক দেখার জন্য মানুষ অধীর আগ্রহে টিভির সামনে অপেক্ষা করত। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে ডিজিটাল মিডিয়া এবং ইউটিউবের ভিউ বাণিজ্যের এই আগ্রাসী যুগে এসে সেই চিরচেনা চিত্র যেন অনেকটাই বদলে গেছে। দর্শক টানতে বা রাতারাতি ভাইরাল হওয়ার অন্ধ আশায় অনেক নির্মাতাই এখন এমন কিছু কন্টেন্ট বা দৃশ্য তৈরি করছেন যা আমাদের চিরাচরিত পারিবারিক মূল্যবোধ এবং সংস্কৃতির সাথে সরাসরি সাংঘর্ষিক। আর ঠিক এমনই এক ভয়ঙ্কর বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেত্রী আয়শা খান। তাদের অভিনীত একটি নতুন নাটকের মাত্র কয়েক সেকেন্ডের একটি খণ্ডিত ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল সমালোচনা, তীব্র ট্রোল এবং অন্তহীন বিতর্ক। নেটিজেনদের ক্রমাগত আক্রমণ এবং ট্রোলের তোপে আর টিকতে না পেরে সবশেষে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অশ্রুসিক্ত চোখে হাত জোর করে দর্শকদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন অভিনেত্রী আয়শা খান। এই ঘটনাটি আজ শুধু একটি নাটকের দৃশ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি আমাদের বর্তমান নাট্যশিল্পের সামগ্রিক অবক্ষয়, নির্মাতাদের দায়বদ্ধতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভয়াল থাবা নিয়ে এক বড়সড় প্রশ্ন তুলে ধরেছে। ঘটনার সূত্রপাত জোভান এবং আয়শা খান অভিনীত একটি নাটকের একটি অত্যন্ত সংবেদনশীল এবং নির্দিষ্ট দৃশ্যকে কেন্দ্র করে। নাটকটি ইউটিউবে মুক্তি পাওয়ার পরপরই এর একটি বিশেষ দৃশ্য সুকৌশলে কেটে নিয়ে কেউ একজন ফেসবুক, টিকটক এবং ইউটিউব শর্টসে আপলোড করে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের মতো সেই ক্লিপটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া সেই ক্লিপটিতে এমন কিছু উপস্থাপন করা হয়েছে যা দর্শকদের একটি বিশাল অংশের কাছে অত্যন্ত অশালীন, আপত্তিকর এবং দৃষ্টিকটু বলে মনে হয়েছে। বাংলাদেশের দর্শক সাধারণত নাটকে শালীনতা এবং পরিমিত বোধ দেখতেই অভ্যস্ত, কিন্তু যখন সেই গণ্ডি পেরিয়ে কোনো দৃশ্য অতিরিক্ত সাহসী বা খোলামেলা হয়ে যায়, তখন তা স্বাভাবিকভাবেই তীব্র বিতর্কের জন্ম দেয়। জোভান, যিনি মূলত রোম্যান্টিক এবং পাশের বাড়ির ছেলের ইমেজে অভিনয় করে এতকাল দর্শকদের মনে একটি শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন, তার কাছ থেকে এমন একটি দৃশ্য দর্শক একেবারেই আশা করেনি। জোভানের মতো একজন প্রথম সারির অভিনেতার এই ধরনের দৃশ্যে অভিনয় করাটা অনেক ভক্তকেই হতাশ করেছে। অন্যদিকে আয়শা খান, যিনি বর্তমান সময়ের একজন উঠতি এবং সম্ভাবনাময় অভিনেত্রী, ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও তিনি এই তীব্র সমালোচনার মুখে পড়ে রীতিমতো দিশেহারা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের মতে বাংলা নাটক ধীরে ধীরে তার নিজস্বতা এবং পারিবারিক বিনোদনের সেই পবিত্র জায়গাটি চিরতরে হারিয়ে ফেলছে। শুধুমাত্র সস্তা জনপ্রিয়তা এবং কিছু ভিউয়ের আশায় নির্মাতারা অতিরিক্ত সাহসী এবং বিতর্কিত কন্টেন্টের দিকে ঝুঁকছেন, যা আমাদের সুস্থ সমাজের জন্য কোনোভাবেই কাম্য নয়। ফেসবুকের বিভিন্ন জনপ্রিয় গ্রুপ, বিনোদনমূলক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে এই দৃশ্যটি নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ, রোস্টিং এবং লাগামহীন সমালোচনা। অনেকেই নাটকের ওই নির্দিষ্ট দৃশ্যের স্ক্রিনশট শেয়ার করে দীর্ঘ স্ট্যাটাস দিচ্ছেন, যেখানে তারা বাংলা নাটকের বর্তমান অবক্ষয় নিয়ে চরম হতাশা প্রকাশ করছেন। দর্শকদের একটি বড় অংশের জোরালো দাবি, নাটক এমন হওয়া উচিত যা পরিবারের সবার সাথে বসে দেখা যায়। কিন্তু বর্তমান সময়ের অনেক নাটকই এখন আর পরিবারের সাথে দেখার বিন্দুমাত্র উপযোগী নেই। তারা প্রশ্ন তুলছেন সেন্সরশিপের অভাব এবং নির্মাতাদের নিজস্ব নৈতিকতা নিয়ে। অনেকেই বলছেন এটি শুধুমাত্র একটি নাটকের দৃশ্য নয়, বরং এটি আমাদের সমাজ ব্যবস্থার এক ধরনের নেতিবাচক পরিবর্তনের অশনি সংকেত। সোশ্যাল মিডিয়ায় এমন একটি রীতি এখন চালু হয়েছে যে নেতিবাচক পাবলিসিটিও এক ধরনের পাবলিসিটি বা প্রচার।
অনেক নির্মাতা মনে করেন একটি কাজ নিয়ে যত বেশি বিতর্ক হবে সেটি তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং দিন শেষে ভিউ তত বাড়বে। আর এই ভিউ বাণিজ্যের নেশাতেই অনেক সময় শিল্পের মান এবং সামাজিক দায়বদ্ধতাকে অনায়াসে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। জোভান এবং আয়েশা খানের এই নাটকের দৃশ্যটিকে অনেকেই সেই নোংরা ভিউ বাণিজ্যের একটি অংশ হিসেবেই দেখছেন। সমালোচনা যখন পাহাড়সম রূপ নেয় তখন বিষয়টি আর শুধুমাত্র দর্শকদের মাঝেই সীমাবদ্ধ থাকে না, শোবিজ অঙ্গনেও এটি নিয়ে শুরু হয় জোর কানাঘুষা। অন্যান্য অভিনয়শিল্পী, নির্মাতা এবং কলাকুশলীরাও এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন। অনেকেই মনে করেন শিল্পীদের একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে এবং যে কোনো চরিত্রে অভিনয়ের আগে তাদের স্ক্রিপ্ট এবং দৃশ্যগুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। এই তুমুল বিতর্কের মুখে পরিস্থিতি যখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে, চারিদিক থেকে যখন ধেয়ে আসছে কটূক্তি, মিম এবং ব্যক্তিগত আক্রমণ, তখন আর চুপ থাকতে পারেননি অভিনেত্রী আয়েশা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এই লাগামহীন ট্রোল এবং নেতিবাচক মন্তব্যের ঝড় সামলাতে না পেরে মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় অবশেষে মুখ খোলেন তিনি। দর্শকদের উদ্দেশ্যে তিনি একটি বার্তা দেন, যা পরিস্থিতি শান্ত করার একটি আপ্রাণ চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। আয়েশা খান অত্যন্ত বিনয়ের সাথে অনেকটা অশ্রুসিক্ত কণ্ঠে এবং হাত জোর করে দর্শকদের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তারা শুধুমাত্র কয়েক সেকেন্ডের একটি খণ্ডিত ক্লিপ দেখে পুরো নাটক বা তাদের মতো শিল্পীদের কাঠগড়ায় দাঁড় না করান। ট্রোলের তোপে বিধ্বস্ত আয়েশা তার বক্তব্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যা হলো প্রসঙ্গ বা কনটেক্সট। তার মতে একটি লম্বা গল্পের একটি ছোট্ট অংশকে যখন তার মূল প্রসঙ্গ থেকে সম্পূর্ণ আলাদা করে শুধুমাত্র ভাইরাল করার হীন উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়, তখন সেই দৃশ্যের আসল অর্থ বা উদ্দেশ্য পুরোপুরি বদলে যায়। একজন শিল্পী হিসেবে তারা সবসময় শিল্পের প্রয়োজনে কাজ করেন এবং চরিত্রের গভীরতা বোঝাতেই অনেক সময় নির্মাতার নির্দেশে কিছু বিশেষ দৃশ্যের অবতারণা করতে হয়। এর উদ্দেশ্য কোনোভাবেই দর্শকদের অনুভূতিতে আঘাত দেওয়া বা সমাজে নেতিবাচক বার্তা ছড়ানো নয়। আয়েশা বোঝাতে চেয়েছেন যে পুরো নাটকটি দেখলে হয়তো দর্শকরা বুঝতে পারতেন কেন ওই নির্দিষ্ট দৃশ্যটি সেখানে রাখা হয়েছিল। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত সেই সব ট্রলার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের দিকেই ইঙ্গিত করেছেন, যারা নিজেদের ব্যক্তি স্বার্থ এবং কিছু রিচ বা এঙ্গেজমেন্ট পাওয়ার আশায় মূল গল্পকে বিকৃত করে দর্শকদের সামনে রসালোভাবে উপস্থাপন করে। তবুও দিন শেষে দর্শক জনার্দন, তাই দর্শকদের অনুভূতিতে আঘাত লাগার কারণে তিনি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে আয়েশা খানের এই আবেগঘন ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থেমে যায়নি। নেটিজেনদের প্রতিক্রিয়া এখন স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। একদল মানুষ আয়েশা খানের বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন এবং তার মানসিক অবস্থার প্রতি সহানুভূতিশীল হচ্ছেন। তারা মনে করেন সোশ্যাল মিডিয়ার এই যুগে খণ্ডিত ভিডিও দিয়ে কাউকে জাজ করা বা কাউকে সাইবার বুলিং করাটা চরম বোকামি এবং অন্যায়। শিল্পীদের কাজের স্বাধীনতা থাকা উচিত এবং একটি চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য যদি কোনো বিশেষ দৃশ্যের প্রয়োজন হয় তবে তা করার অধিকার তাদের আছে। এই সমর্থকরা মনে করেন দর্শকদেরও উচিত একটি কাজের পুরোটা দেখে তারপর গঠনমূলক সমালোচনা করা, অন্ধের মতো ট্রল করে একজন শিল্পীর মানসিক শান্তি নষ্ট করা নয়। কিন্তু নেটিজেনদের একটি অন্য বড় অংশ আয়েশার এই যুক্তি কোনোভাবেই মানতে নারাজ। তাদের জোরালো দাবি, গল্পের প্রয়োজন শব্দগুচ্ছটি এখন অনেক নির্মাতাই নিজেদের অপকর্ম ঢাকার একটি ঢাল হিসেবে ব্যবহার করছেন। গল্পের প্রয়োজন দেখিয়ে যে কোনো অশালীন বা আপত্তিকর দৃশ্যকে বৈধতা দেওয়ার এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। তাদের মতে শিল্পের নামে যা খুশি তা দেখানো যায় না। একটি দৃশ্য গল্পের প্রয়োজনে থাকলেও সেটি কিভাবে ক্যামেরায় ধারণ করা হচ্ছে এবং কিভাবে তা উপস্থাপন করা হচ্ছে তার মধ্যে নির্মাতার রুচিবোধের পরিচয় পাওয়া যায়। একই গল্প বা একই দৃশ্য অনেক বেশি শালীন এবং শৈল্পিকভাবেও উপস্থাপন করা সম্ভব ছিল বলে তারা মনে করেন। এখানে শিল্পীদের চেয়ে নির্মাতাদের দায়বদ্ধতা অনেক বেশি। এই পুরো ঘটনাটি আমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। প্রথমত, সোশ্যাল মিডিয়ায় খণ্ডিত ভিডিওর মাধ্যমে ট্রোল করার এই যে ভয়ঙ্কর সংস্কৃতি আমাদের সমাজে গড়ে উঠেছে তা কতটা যৌক্তিক। দ্বিতীয়ত, ভিউ এবং জনপ্রিয়তার ইঁদুর দৌড়ে নেমে আমাদের দেশের নির্মাতারা কি সত্যিই তাদের নৈতিক জায়গা থেকে অনেক দূর সরে আসছেন? এবং তৃতীয়ত, দর্শকদের রুচি কি সত্যিই বদলে যাচ্ছে নাকি তাদের জোর করে এমন সস্তা কন্টেন্ট গিলতে বাধ্য করা হচ্ছে?
এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজ নয়। একদিকে যেমন নির্মাতাদের দায়বদ্ধতা রয়েছে ভালো এবং সুস্থ কন্টেন্ট উপহার দেওয়ার, তেমনি অন্যদিকে দর্শকদেরও দায়িত্ব রয়েছে ভালো কাজগুলোকে প্রশংসা করার এবং সস্তা বিতর্কে অংশ না নেওয়ার। জোভান এবং আয়েশা খানের এই ঘটনাটি হয়তো কিছুদিন পর নতুন কোনো বিতর্কের আড়ালে চাপা পড়ে যাবে, কিন্তু বাংলা নাটকের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেই প্রশ্নটি থেকেই যাবে। এখন দেখার বিষয় আমাদের নির্মাতারা এই ধরনের সমালোচনা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেন কিনা এবং আগামী দিনে আমরা এমন কিছু দেখতে পাই কিনা যা আমাদের সুস্থ বিনোদনের তৃষ্ণা মেটাবে। সুপ্রিয় দর্শক, জোভান এবং আয়েশা খানের এই ভাইরাল দৃশ্য এবং আয়েশা খানের অশ্রুসিক্ত ক্ষমা প্রার্থনার বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কী? আপনি কি মনে করেন গল্পের প্রয়োজনে এমন দৃশ্য আসলেই গ্রহণযোগ্য, নাকি আমাদের নাটকে এখন কঠোর সেন্সরশিপের সময় এসেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন। বিনোদন জগতের সর্বশেষ ও বিশ্লেষণধর্মী খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।